হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা ওই গণেশ পুজোর সময়েরই ব্লগ। আমরা মাঝখানে একদিন বেরিয়েছিলাম একটু চিনিকে নিয়ে ঘুরতে। বেশ কয়েকদিন ধরেই ইচ্ছা ছিল বেরোনোর, বাট যেটা হচ্ছিল আমার হায়দ্রাবাদে তো মাঝখানে বেশ বৃষ্টি চলছিল। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই গণেশ পুজোর জন্য রাস্তাঘাটে বেশ ভিড়। ওই কারণে একটুখানি দেরি করেই বেরোলাম। তো সকালবেলায় আমরা আজকে বানিয়েছিলাম লাউয়ের একটা ব্রেকফাস্ট। এটা রিলস অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, কেউ দেখে না থাকলে কমেন্টস করো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো বা স্টোরিতে দিয়ে দেবো, বা ডেফিনেটলি আমার প্রোফাইলে গিয়েও দেখে নিতে পারো। আর এদিকে লাউয়ের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আর আজকে না ব্রেকফাস্টটা বানানোর সময় কড়াইতে একটু বেশি তেল পড়েছিল। এদিকে আজকে রান্না হবে উচ্ছে বেগুন ভাজা আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি। নিরামিষই রান্না করব আজকে। এদিকে আমাদের কফিও বানানো হয়ে গেছে। তো চিনি আর সন্দীপ খাচ্ছে, আমি জাস্ট একটু গ্যাসটা বন্ধ করে আমার কফিটার খাবারটা নিয়ে এসে বসবো। তো এই রিলসটা হয়তো যারা দেখেছো তারা জানবে চিনি এখানে কিসের জন্য বায়না করছে। চিনি বলছে চাটনি দিতে, আর ওটা না চাটনি না, ওটা হচ্ছে এই চিংসের একটা রেড চিলি সস আছে যেটা কিন্তু বেশ ঝাল, আর ওর জন্য চিনিকে দিইনি। আর এই জন্য বলছে মা একটু চাটনি দিয়ে দে। তারপরে ওই ঘর থেকে দেখো একটা জামা কাপড় স্ট্যান্ড থেকে জামা নিয়ে, ও জানে মা ওর স্নানের জামা এনে এখানে রাখে, ওখানে রেখে গেছে। তো সন্দীপের অফিস ছুটিই ছিল, কারণ এটা প্রবাবলি একটা স্যাটারডে ছিল। হ্যাঁ, স্যাটারডে ছিল। ওই সন্দীপ একটু টুকটাক নিজের অফিসের কাজ করছিল, চিনি পাশে সব ছড়িয়ে নিয়ে বসে খেলছিল। আজ কিন্তু বাইরে বেশ ভালো রোদ্দুর উঠেছে। তো আজই ডিসাইড করেছি আমরা বিকেলবেলা একটু চিনিকে নিয়ে বেরোবো। বেশ কয়েকদিন হয়ে গেছে একটু ভাবি বেরোবো। মানে চিনিকে নিয়ে তো এদিক ওদিক আমরা টুকটাক ধরো একটু কাছাকাছি কোথাও ডিনার করতে গেলাম বা বাজারে গেলাম, এসব তো করাই হয়। চিনিকে বেসিক্যালি ওই যে প্লে জোন গুলো থাকে ওখানে একটুখানি নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, তো ওই জন্যই একটু দূরে যাওয়া, আর কিছুই না। সমস্ত রান্না টান্না বসিয়ে দিয়ে এখন বাসন মাজবো। তার আগে চিনির খাওয়া হয়ে মানে মিড মর্নিং স্ন্যাক্স এর টাইম হয়ে গেছে। চিনি আজকে খাবে একটা আপেল, তো আপেলটা কেটে দিয়ে দিচ্ছি। সন্দীপকে বলে দিয়েছি তুমি একটু সামনে খেয়াল রেখো, ও তোমার কাছে বসে খাক, আমি কাজগুলো করে নিই। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তরকারিও অলমোস্ট হয়ে গেছে। চিনিকে খাবারটা দিয়ে আসি। ম্যাডাম এসছে নিতে। সারা ঘর ছড়িয়ে রেখেছে। যাক গিয়ে, ঘর ছড়িয়ে রাখুক, কোনো অসুবিধা নেই, গুছানোর জন্য তো আমি আছি। দুষ্টুমি করতেই থাকে। মাঝে মাঝে নিজে ছড়ায় জানো তো, নিজেই বেঁধে বুধে পড়ে যায়, তখন আমার মাথা গরম হয় যে তুই ছড়িয়েছিস, তুই পড়ে গিয়ে ব্যথা পেলি। তো সব করে টোরে আমাদের স্নান হয়ে গেছে, পুজো আচ্ছা সব হয়ে গেছে, এখন বসেছি খেতে। চিনির অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছিল, চিনি স্নান করে একটু ঘুম দিয়ে উঠেছে। এবার আমরা খেতে বসেছি। সন্দীপ খালি গায়ে আছে বলে আর দেখালাম না। তো আমি আর সন্দীপ আজকে কি মনে হলো হঠাৎ করে একটু পাতায় খাবো বলে ওই কাগজের প্লেট বের করেছি আর চিনিকে ভাত মেখে দিয়েছি। ম্যাডামের ডিম অলরেডি খাওয়া হয়ে গেছে, যেহেতু নিরামিষ রান্না করেছিলাম তো আমাদের জন্য ডিম টিম কিছুই করিনি, ওকে একটা ডিম দিয়েছি। আর পটল আলু দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, তো এখন টুকটুক করে খাচ্ছে। সে খাওয়া দাওয়া হওয়ার পরে গিয়ে ম্যাডাম আবার একটুখানি ন্যাপ নিয়েছে। তারপরে আমরা বিকেলবেলা এখন রেডি টেডি হয়ে বেরোচ্ছি। স্কুটিতেই যাব, তো ম্যাডামকে রেডি করিয়ে দিয়েছি। ম্যাচিং ম্যাচিং গার্ডার জামা, আবার আমাকে ডাকছে, ঠিক আছে, জানে না এখন ঘুরতে যাচ্ছে। আর আমাদের যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি এখানে গণেশ ঠাকুরকে ওই 7 ডেজ রাখা হয়। তো সেক্ষেত্রে এখন তো থাকবে 7 ডেজ। বিসর্জন দিনের ভ্লগ তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। মানে অলরেডি বিসর্জন হয়ে গেছে, আমি তো সব ভ্লগগুলোর পরে ভয়েস ওভার দিচ্ছি, তো 2-1 দিনের মধ্যে ওটারও ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো নিচে নেহা দাঁড়িয়েছিল আর সন্দীপ বাইরে চলে এসছে। চিনি দেখো কি তাড়াহুড়ো করে বেরোচ্ছে। আর আমরা এসেছিলাম মিয়াপুরে জিএসএম মলে। আমরা না আগে ঠিক জিএসএম মলে যেই মলটায় এসেছি তার ব্যাক সাইডটায় থাকতাম, 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স লাগতো মলে আসতে। বাট পরে তো আমরা চেঞ্জ করে নিয়েছি। আর জিএসএম মলের ঠিক সামনেই দেখো পুজো হয়েছে, কি সুন্দর লাগছে মূর্তিটা, কি মানে ইউনিক টাইপের দেখতে। আর রাস্তাঘাটে বেশ ভালোই ভিড় ছিল। আর এখানে জিএসএম মলের সামনে একটা মোমোর দোকান আছে, আমরা যখনই যাই মোটামুটিটা খাওয়ার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে এখানের মোমোটা। তো ঢোকার আগে সন্দীপ বললো চলো একটু মোমো খেয়ে নিই। আর খুব গরম তো মোমোগুলো খেতেও একটু সময় লাগছিল। আর মোমোটা সত্যিই খুব টেস্টি। ঢুকেই চিনি আগে ট্রেন চড়বে, তো ট্রেন চড়া হয়ে গেছে, কিন্তু ম্যাডাম এখন ওই ট্রেন থেকে না নামবে না। ট্রেন বলছি ওই বাস। তো বাস থেকে তিনি এখন নামবেন না, তিনি নাকি নিজেই রাইড করবেন। আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ চড়ে নে। তো উপরে আরেকটাও বাচ্চা ছিল, ওই সমস্ত করছিল। সে কিছুতেই নামবে না জানো, এটা প্রেস করছে ওটা প্রেস করছে, ও বাইক রাইড করবে। তারপর অনেক কিছু করা টরার পরেও যখন আসছিল না, সন্দীপ ধরে নামিয়ে নিয়ে এসছে। দেখো দেখো, গায়ে জোরে এসব করছে। তো তারপর সন্দীপ গেছে ওকে আনতে, ও সে কিছুতেই আসবে না। সন্দীপ ধরে ওকে নিয়ে এসছে, না ও আরো চড়বে। এই করে গেলে বাচ্চা কাচ্চারা।
আর বাইরে না অনেকগুলো যে পিছনে স্টল দেখতে পাচ্ছ, ওখান থেকে কিছু ক্লিপ কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে ও ভেতরে চলে এসেছিলাম মলের। তো এসেই আগে প্লে জোনে মেনলি চিনিকে নিয়ে একটু এখানে আসবো, আনন্দ টানন্দ পাবে, মজা পাবে বলে ওখানেই এসেছি। তো এখানকার কার্ড না আমরা অলরেডি নিয়েই রেখেছি। তো ব্যাগের চিনির যে মানে ব্যাগটা আর কি, ডাইপার ব্যাগটা আমরা ক্যারি করি, যে বাচ্চাদের ব্যাগগুলো হয় না, তো ওর মধ্যেই আমি আর কি রেখে দিই কার্ডটা। কারণ চিনিকে নিয়ে বেরোলে মোটামুটি আমরা ওই ব্যাগটাই ক্যারি করি বেশি দূরের দিকে গেলে, তো কার্ডটা সবসময় থাকে, এনে খালি জাস্ট কার্ডটা রিচার্জ করে নিই। তো সন্দীপ কার্ড রিচার্জ করতে গেছিল, রিচার্জ করে আসার পরে কার্ডটা দেওয়ার পরে এই ব্যান্ডটা দিয়েছে, তার আগেই চিনি ঢুকে গিয়ে লাফালাফি শুরু করেছে। তারপরে আমি ওর হাতে ওই ব্যান্ডটাকে লাগিয়ে দিলাম। তারপরে যা করে বাচ্চারা আর কি খেলার জায়গায়, সবাই খুব মজা পাচ্ছে। আর সব বাবা মাদেরই দেখতে কি ভালো লাগে, বাচ্চা কাচ্চারা সবাই ওই ভিডিও ছবি এসবই করছিল। তো আমিও আর সেখান থেকে তো বাদ যাই না, মানে আমিও মা, আমি আর কি আলাদা করব। আমিও আর কি চিনি একটু খেলছিল, তার ভিডিও টিডিও করলাম, আর আমি আর সন্দীপ বসে বসে কথাবার্তাই বলছিলাম যে কি মজা পাচ্ছে দেখো। তো এই মজা পাবে, এই হাসি খুশি করবে, এই কারণেই আরো বেসিক্যালি নিয়ে আসা। আর এই সপ্তাহে না চিনির মানে যে সময়কার ব্লগ, পরপর 3 দিন ছুটি ছিল, শনি রবি সোম। সোমবার দিনই হায়দ্রাবাদে কিছু একটা ফেস্টিভ্যাল আছে যার জন্য ছুটি ছিল, আর শনি রবি এমনি স্কুল ছুটি ছিল। তো এখানে সব বাবা মারা আর কি বসেছিল বাইরের দিকটাতে সোফাগুলোতে, আর ভেতরে বাচ্চারা খেলাধুলা করছিল। আরো অনেক কিছু রয়েছে, বাট চিনি ম্যাক্সিমাম টাইম ওখানে গেলে না ওই ট্যাম্পোলিনের ভিতরে একটু জাম্প করে, তারপরে বলগুলো নেয়, স্লাইড চড়ে, দেন ওখান থেকে বেরিয়ে এসে এখানে একটুখানি চড়লো। তো ওকে জিজ্ঞাসা করলাম আর কিছু চড়বি, তো বলছে না, ও ওই ট্যাম্পোলিনের ওখানেই থাকবে। তো আবার কিছুক্ষণ গিয়ে ঘোরাফেরা করে আমরা এসেছি একটু টুকটাক কয়েকটা জিনিস কিনবো। তো এখানে দেখো একটা কি রিং এর দোকান আছে, কি কিউট কিউট চাবি রিং পাওয়া যায়, শিব ঠাকুর, কিটি, গদা, অনেক কিছু পাওয়া যায়। এইগুলো হচ্ছে 50 রুপিস করে প্রাইস। তো ওই সামনেই গাড়ি ছিল, আবার চিনি বললো গাড়িতে চড়বে। যা চড়ে নে একবার, এসছিস আজকে, তোকে নিয়ে এসছি, তুই মজা পাবি সেই জন্য, তো আনন্দ করে নে। আবার দেখো গাড়িটা একটু দাঁড়িয়েছে বলে সুইচ অন অফ করছে, মানে দাঁড়ানো যাবে না, ডেপো হয়ে যাচ্ছে জানো তো, মানে সব শিখে গেছে। তো তারপরে আমি স্টাইল ইউনিয়নে ঢুকেছিলাম কয়েকটা জিনিস কিনবো বলে, আর ততক্ষণে দেখো আমার মেয়েকে কিন্তু আজকাল ব্যাগটা একা কাঁধে পরিয়ে দিতে হয় না, ও ব্যাগটা কিভাবে পড়েছে দেখেছো, যেমন ভাবে স্কুলের ব্যাগ নেয় ওরকম। দেন ওখান থেকে লাটভিতে চলে এসেছিলাম। এখানে আসলে প্রত্যেকবার চিনি একটা না একটা সফট টয়েস নিয়ে যায়, তোমাদের সাথে ব্লগে শেয়ার করি, আর নিজে পছন্দ করে নেয়। তো প্রথমে আমার ইচ্ছা ছিল ও পান্ডা এত ভালোবাসে, একটা পান্ডা নিক, নেয়নি, সে ডগই নেবে, পাপ্পি নেবে বলে নিয়ে চলে এসছে। আর দেখো বিলও হয়নি এখনো, ওর ওটা পছন্দ হয়েছে, ও নিয়ে বাইরে চলে এসছে। দোকানদার বললো দিয়ে দিন, খালি ট্যাগটা ছিঁড়ে দোকানদার নিয়ে নিয়েছে, সন্দীপ বিল করছিল। আর এখানে সফট টয়েসের কোয়ালিটিগুলো ভীষণ ভালো। তারপরে আমরা একটু ফুড কোর্টে এসেছি, আমরা মোমো খেয়েছিলাম বলে অতটা খিদে ছিল না, তাও আমি আর সন্দীপ একটা ওই বড় তোমার কি ছোলে ভাটুরের প্লেট নিয়েছিলাম, আর চিনির জন্য একটা ধোসা নিয়েছিলাম। তো চিনি বসে বসে ধোসা খাচ্ছে, কারণ চিনি একবারে ধোসাই খেয়ে নিক, বাড়িতে গিয়ে আর ডিনার করতে গেলে আরো দেরি হয়ে যাবে। তো অলরেডি তখন 9টা বেজে গেছিল চিনি যখন ধোসাটা খাচ্ছিল, 9টা 10-15, দেখেছো। আবার পাপ্পিকে আদর করছে আর বলছে খাবি খাবি। হুম। কি সুইট করে ওকে বলছিল খাবি খাবি। তারপরে সাম্বার টাম্বার জামায় লাগিয়ে ফেলেছে জানো। তারপরে আমি কি করব, জামা তো ওর জন্য ক্যারি করি এক্সট্রা, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে তো জামা কাপড় ক্যারি করাটা মাস্ট। তারপরে আমি আবার জামা কাপড় চেঞ্জ করিয়ে দিলাম। বেরোনোর সময় আবার তার এটা পছন্দ হয়েছে, এটা একটা উডের আর কি টয়, বেশ ভালো, নিচের ওই রেড কালারেরটা দেখছো না, ওখানে পুশ করলে আর কি টয়টা একটুখানি মুভ করে। তো এসব করে রাস্তায় তো আর ব্লক করিনি, বললাম চিনি স্কুটিতে বসা থাকলো না, খুব দুষ্টুমি করে, ওকেই সামলাই। তো বাড়িতে এসে পরের দিন আর কি বিসর্জন হবে বলে সবাই ডান্ডিয়ার প্র্যাকটিস করছে, দুপুরবেলায় ওরা আর কি ডান্স টান্স করবে। তো আমি তো ছিলাম না। তারপরে চিনি একটু ওখানে বসলো, আমরা তারপরে চিনিকে নিয়ে ঘরে চলে এসেছি। তো এই হচ্ছে জিরাফটা, আর এই হচ্ছে ওর পাপি। চিনির জন্য দুটো জিনিস কেনা হয়েছে টয়। রাস্তাঘাটে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোলে এইসবই হয়, কিছু না কিছু নিয়ে আসে, পরে 2 দিন বাদে আর সেগুলোর কিছু থাকে না। তো আমার এটা এই কমটা দেখে খুব পছন্দ হয়েছিল, এটাও নিয়ে নিয়েছি। এটা স্টাইল ইউনিয়ন থেকে নিয়েছি একটা হ্যান্ড ক্রিম, ছোট্ট দেখেছো, হাত দিয়ে সব টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই একটা লিপ বাম নিয়ে নিয়েছি, আমি কোথাও সেটা জুডিও হোক বা কোনো জায়গায় গেলে একটা লিপ বাম নিই। এই কালারের নেল পালিশ আমি অলরেডি পরেছি, ওটা শেষের দিকে, ওই জন্য আবার একটা নিয়ে এসেছি। আর এদিক ওদিক ক্যাজুয়ালি বেরোলে না দেখবে অনেক সময় জিন্স পরা যায় না, বা শর্টস পরা থাকলে দুম করে কোথাও এদিক ওদিক যাওয়া যায় না, তো ওর জন্য একটা ফুল ট্রাউজার নিয়ে এসেছি। টি শার্টটা সেরকম নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওই একটু ঘরে টরে পরতেও লাগে, তো তো একটা ক্যাজুয়াল টি শার্টও নিয়ে এসেছি, একটু ঢিলা ঢালা। এই হচ্ছে খাজানা। চিনির জন্য দুটো ক্লিপ, রেড ক্লিপ আছে, তাও আমি ওর জন্য একটু নিয়ে নিলাম। আর দেখেছো সব টানাটানি করছে। আর মাঝখানে যে স্কাই কালারের রাডারগুলো দেখলে, ওই দুটো কিন্তু চিনি পছন্দ করেছে, আর ভায়োলেট কালার দুটো আমি। তারপরে চিনির জন্য মানে যা দেখবে ম্যাক্সিমাম সব চিনিরই জিনিসপত্র, এই গার্ডার গুলো কিনেছি সব ম্যাচিং করে করে, ওর জামা টামা আছে তার সাথে পরিয়ে দেবো ওর জন্য। আর আমার এটা দুটো ক্লিপ কিনেছি। ব্লগটাও শেষ করে কেমন লাগলো জানি।